সরকারি অনুদানহীন মাদ্রাসাগুলি, সেই মাদ্রাসাগুলিতে নজর রাজ্য সরকারের। 12টি জেলায় সরকারি অনুদানহীন মাদ্রাসায় পরিদর্শনে যাবে সংখ্যালঘু দপ্তরের বিশেষ টিম। 18 সদস্যের কমিটি গড়ে পরিদর্শনের সিদ্ধান্ত। কি পড়ানো হয় মাদ্রাসাগুলিতে দেখবে কমিটি, খতিয়ে দেখা হবে নথিও। 15 জুলাই থেকে শুরু হচ্ছে পরিদর্শন। 21 জুলাইয়ের মধ্যে সংখ্যালঘু দপ্তরের রিপোর্ট জমা দেবে কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করবে রাজ্য সরকার। এবং আমরা অনেক জায়গায় দেখেছি খারিজি মাদ্রাসা যেগুলো, সেখানে আজকে টেররিস্টদের আশ্রয় দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে শাহাদ আলী বলে এক টেররিস্ট 3 বার ভোট দিয়েছে এবং সে টেররিস্ট, তাকে ওখান থেকে ধরা হয়েছিল। এখানে আমরা দেখেছি বিগত দিনে যে এই মাদ্রাসাতে, খারিজি মাদ্রাসায় অ্যান্টি ইন্ডিয়া পড়াশুনো করানো হচ্ছে, শেখানো হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে। আমরা চাই না, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যারা মুসলমান, যারা এই খারিজি মাদ্রাসায় যাচ্ছে, কি পড়াশুনো করছে, তারা আমরা তাদেরকে মেইন স্ট্রিমে আনতে চাই। একজন মুখ্যমন্ত্রী যখন কথাবার্তা বলেন, খোঁজ খবর নিয়ে চিন্তা ভাবনা করেই বলেন, কিন্তু তার পার্টি তাকে সত্য বলতে দেয়নি। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার যোজনা হয়েছিল, তার পার্টি ওনাকে হতে দেয়নি। এটা সিপিএম এর অন্তর্বিরোধের কারণ। কিন্তু পশ্চিমবাংলার সুরক্ষা, পশ্চিমবাংলায় শান্তির ব্যাপারে যেটা হওয়া উচিত, যে উগ্রপন্থা টেররিজম, সেটা বন্ধ হওয়ার দরকার। আমাদের সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, কোনো রকম ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি হতে দেবে না। মমতা ব্যানার্জি বলেছিলেন 10,000 মাদ্রাসাকে উনি অনুমোদন দেবেন, সেটা উনি বলেছিলেন ভোটের জন্য, সবাই বুঝে গেছে। মাদ্রাসা ভারতবর্ষে সব জায়গাতেই, পশ্চিমবাংলাতেও স্বাধীনতার আগে থেকে আছে, সেইটাকে বন্ধ করে দিতে হবে এরকম কোনো মনোভাব দেশের সরকারও নেয়নি, কোনো রাজ্যের সরকার। এ রাজ্যে অন্য যারা সরকারে ছিলেন তারা কেউ কখনো নেননি। ফলে আমরা হঠাৎ খামোখা বন্ধ করতে যাব কেন?